পারলে আমার উপর ট্রাস্ট করে এইভাবে চিকেন বানিয়ে বাড়িতে দেখো। এটা আমি আগে প্রায়শই বানাতাম, কিন্তু এই চিকেনটা বানাতে একটু ঝুট ঝামেলা হয় বলে সেরকম একটা বানানো হয় না। তো দেখো আমি আজকে এই চিকেনটা কিভাবে বানাচ্ছি। সবার প্রথমে চিকেনটাকে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এরপরে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা যদি চাও তাহলে স্কিপ করতে পারো, কারণ কি আলু ছাড়া এই চিকেনের রেসিপিটা আরও সুন্দর টেস্ট হয়। তারপরে আলুটা ভাজা হয়ে আসলে আমি চিকেনটাকে ভালো করে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তারপর যখন চিকেনটা ঠান্ডা হয়ে আসবে ওর মধ্যে দই, চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু লেবুর রস মাখিয়ে আমি ফ্রিজের মধ্যে 1-1.5 ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দেবো। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে আর অর্ধেকটা টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব ভাজা আলুর সাথে। কষানোর সময় এখানে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। যখন পুরো তেলটা বেরিয়ে এসেছিলো তখন আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। জল অ্যাড করার পরে যখন ফুটে এসে আলু আর চিকেনটা সেদ্ধ হয়ে এসেছিলো তখন লাস্টে একটু গরম মশলা অ্যাড করে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে একটা দারুণ টেস্টি চিকেনের রেসিপি। পারলে তোমরাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো।